জামাত নিজেদের সৎ লোকের দল বলে দাবি করে। জামাত সৎ লোকের শাসন কায়েম করবে বলে প্রচার করে। এজন্য দলীয় লোকজনকে মসজিদে মসজিদে বসে তালিম দেয়। এই তালিমে সৎ, নম্র, ভদ্র মানুষ গড়ে উঠবার কথা। পালৌকিক ও আধ্যাত্মিক কল্যাণের বিষয়ে গভীরভাবে অনুধাবনে উদ্বুদ্ধ করলে তার নিকট পার্থিব সুখসম্পদ তুচ্ছ গণ্য হবে, সে পারলৌকিক কল্যাণের জন্য দুনিয়াবী স্বার্থ থেকে দূরে থাকবে। কিন্তু জামাতি তালিমে এসব কিছু নেই। জামাতি তালিমে দুনিয়াবী স্বার্থ মুখ্য, সেখানে বেহেশতে যাবার তরিকা হল জামাতের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া আর জামাতের ভোট বাড়ানোর চেষ্টা করা। এজন্য জামাতের লোকজন নানা অপকর্মে লিপ্ত হয়। ৫ আগস্টের পর ১.৫ বছরে বিভিন্ন অভিযোগে বিএনপি প্রায় ৪,৫০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। অপরদিকে জামাতের কোনো ব্যক্তি অভিযুক্ত হলে সেই ব্যক্তি জামাতের কেউ নয় বলে জামাত দায় অস্বীকার করে। এই যদি হয় জামাতের দলীয় চরিত্র, তাহলে নেতাকর্মীদের চরিত্র কেমন হবে ভাবুন একবার। মাদ্রাসা ছাত্রীকে শ্রেণীকক্ষে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন উপজেলা জামায়াতের আমির। আরেকদিন জোরপূর্বক করেন চুম্বনও। শুধু একজন নয়, অভিযোগ উঠেছে একাধিক ছাত্রী শ্লীলতাহানি ঘটিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোনায়েম হোসেন। ঘটনা প্রকাশ্যে আসতেই বিক্ষুব্ধ ছাত্রীদের ক্ষোভ ফেটে পড়ে। তারা তার ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ করে এবং দ্রুত বিচার দাবি জানায়। ছাত্রীদের সামনে অভিযুক্তকে মুখোমুখি করা হলেও কোনো জবাব দিতে পারেননি তিনি। এমনকি পরে ভুল স্বীকার করে ফোনে ক্ষমা চাইতেও শোনা গেছে তাকে। প্রচন্ড আলোচনার ঝড় তুলেছে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোনায়েম হোসেনের এই কেলেঙ্কারি। প্রশ্ন হলো, মাদ্রাসার মতো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা জামায়াত নেতাই যখন ছাত্রীদের নিরাপত্তা নষ্ট করে, তখন অভিভাবকেরা কাকে বিশ্বাস করবেন? ডেস্ক রিপোর্ট, জায়দিন। জামায়াত নেতা সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই। ৩ বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মুঠোফোনে কথা হয় দুজনের। এরই মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের সূত্র ধরে সম্পর্কের দীর্ঘদিন পর পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন দুইজন। আমি কে চাইলে আমাদের কি ফ্যামিলি কাউকে লাগবে না, বলছে না কেউ ফ্যামিলি কাউকে লাগবে না, বিয়ে কাবিন সব কিছু হয়ে গেছে। এভাবে আমার কাছে ছিল, এমনকি শারীরিক সম্পর্ক তার সাথে আমার সব কিছু হয়ে গেছে। এরপর ঢাকায় গিয়ে কাবিন দেখিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন তারা। পরে তাকে ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে আসেন সাইফুল্লাহ। থাকা খাওয়ার জন্য কোনো টাকা পাঠান না তিনি। পরে খাওয়া দাওয়াতে কষ্ট হয়। শুক্রবার বিকেলে সাইফুল্লাহর বাড়িতে গিয়ে দেখেন তাদের ঘরটি তালাবন্ধ, তাই বাইরে বসে আছেন তিনি। পরে আমি এসে বলছি, এখন আসছি আর তার আম্মা দরজা খুলছে। খোলার পরে আমাদের ঘরের ভিতরে জায়গা দিতেছে না, দরজা বন্ধ করে ফেলেছে। বলছে তুমি কে বলছো? আমি বলছি। পরে দরজা বন্ধ করে ফেলেছে, আমাদের ঘরে ঢুকতে দেয়নি। ওই তরুণী আরও জানান, তাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ। এখন তার মা বাবা তাকে মেনে নিচ্ছেন না। এদিকে তরুণীর অনশনের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন জামায়াত নেতা ও তার পরিবারের লোকজন। আত্মগোপনে থেকে মোবাইল ফোনে জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সম্পর্কে আত্মীয় আমার বাবা নেই, সেই সুবাদে বিভিন্ন ভাবে ওদের ফ্যামিলির সাথে আমাদের একটা যোগাযোগ ছিল। ওরা ষড়যন্ত্রমূলক ভাবে এই কাজগুলো করতেছে। এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। পরে জিজ্ঞাসা করেন যে ওর বিয়ের ডকুমেন্ট কি আছে, কাবিন হয়েছে কিনা, কোথায় হয়েছে। আমি জি না, এর কোনো প্রমাণ দিতে পারবে না। বিদেশে থাকা স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় এক লোকের সঙ্গে 2 বছর ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ায় চুয়াডাঙ্গায় একটি ইউনিয়নে তোলপাড় সৃষ্টি হয়েছে। গতরাতে পরকীয়া প্রেমিককে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসী। জানা যায় ওই গৃহবধূর স্বামী মোহাম্মদ ইদ্রিস আলী গত 3 বছর ধরে বিদেশে কর্মরত। 2 সন্তানের জননী ওই গৃহবধূ স্বামীর অনুপস্থিতিতে মোবাইল ফোনে কথা বলতে বলতে স্থানীয় এক লোকের সঙ্গে পরিচয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গতকাল রাতে ওই যুবক গৃহবধূর ঘরে ঢোকার পর গ্রামের কয়েকজন মানুষ তাদের হাতে নাতে ধরে ফেলেন। এই পরিস্থিতিতে গ্রামবাসী 2টি দাবি জানায়। মহিলাকে হয় প্রেমিককে বিয়ে করতে হবে, নয়তো স্বামী যদি তাকে গ্রহণ না করেন তবে সমাজে শৃঙ্খলা বজায় রাখতে তাকে গ্রাম ছাড়তে হবে। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিভ্রান্তির তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ বলেন, যে যুবকের সঙ্গে পরকীয়ার ঘটনা ঘটেছে তিনি একজন জামায়াত নেতা। তিনি স্থানীয় জামায়াত নেতা ও তালুক জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের ছেলে। রাজ্জাক জামায়াতের রোকন।
কিন্তু যুবকটি ধরা পড়ার পর নিজেকে বিএনপি বা ওলামা দলের সভাপতি দাবি করে বিভ্রান্তির চেষ্টা করেছেন। ফরিদুল ইসলাম আরো বলেন, ছেলেটিকে কখনো বিএনপির কোনো মিটিং মিছিলে দেখা যায়নি। এটিকে রাজনৈতিক বিভেদ তৈরির ষড়যন্ত্র হিসেবে মনে করেন তিনি। কিসের করি কইছো না কোন ইউনিয়ন সভাপতি? 4 নম্বর রানাবাস নাম কা পুরো নাম কা তো পুরো নাম। ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি। স্থানীয়রা জানান, কিছুদিন আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়াও মাদ্রাসার ছাত্রীর মাকে মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ওই ছাত্রের স্বজনরা তাকে আটকে মারধর করে। নাম কা পুরো নাম কা তো পুরো নাম। ওরে না তোর পুরো নাম একদম টাইপিশ পুরো নাম। ওরে মন করতে হবে না। হাফেজ মাওলানা কি বলে এরকম? নুরুল্লাহ। কোথায় বাসা কোথায়? রানাপাশা। এখানে কি এনে মনিকার কি করো? এই জায়গায় আইছো, এই কৃষ্ণকালী কি করো? মাদ্রাসা কোন মাদ্রাসা? বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনার ভিডিও ও জবানবন্দির কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নুরুল্লাহ নিজেকে কখনো ইসলামিক বক্তা, কখনো সাংবাদিক, এমনকি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধি হিসেবেও পরিচয় দিতেন। নিজের ইজ্জত বাঁচাতে একজন গৃহবধূ প্রকাশ্য দিবালোকে পুকুরে ঝাঁপ দিলেন, কিন্তু সেখানেও তাকে ছাড়ল না নরপিচাসরা। পানিতে নেমে তাকে চুবিয়ে মারার চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে খোদ এক স্থানীয় জামাত নেতার বিরুদ্ধে। পটুয়াখালীর বাউফলে কি ঘটেছিল গত শনিবার সকালে ও সেই লোমহর্ষক ঘটনার বিস্তারিত। ঘটনার সূত্রপাত জমি সংক্রান্ত বিরোধ থেকে। বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রাম শনিবার সকাল 10:30। অভিযুক্ত মোহাম্মদ শুভ দলবল নিয়ে বিরোধপূর্ণ জমির পুকুরে একটি ঘাটলা নির্মাণ করতে যান। এ সময় বাধা দেন ভুক্তভোগী গৃহবধূ, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে শুভ ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযোগ রয়েছে, তারা প্রথমে ওই নারীকে জাপটে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। নিজেকে বাঁচাতে ওই গৃহবধূ দৌড়ে পুকুরে ঝাঁপ দেন, কিন্তু রক্ষা হয়নি। ভুক্তভোগীর মা মাহিনুর বেগম জানান, অভিযুক্ত শুভ পুকুরে নেমেও তার মেয়ের উপর পৈশাচিক নির্যাতন চালায়। পানির নিচেই তার সালোয়ার কামিজ ছিঁড়ে ফেলা হয় এবং তাকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় পানি দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল শুভর সহযোগী ও জামায়াতের কর্মীরা। মেয়ের চিৎকার শুনে মা মাহিনুর বেগম দৌড়ে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। ভুক্তভোগীর স্বামী আক্কাস মুন্সির দাবি, হামলাকারী মোহাম্মদ শুভ নাজিরপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। ক্ষমতার দাপটে দেখিয়ে সে তার স্ত্রীর উপর এমন অমানবিক নির্যাতন চালিয়েছেন। বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ খালিদুর রহমানের বক্তব্য বেশ রহস্যজনক। তিনি দাবি করেছেন, শুভর কোনো পদ আছে কিনা তা তার জানা নেই, অথচ ইউনিয়ন কমিটির কাগজ তার কাছে আছে। তবে কি দলীয় পরিচয় আড়াল করার চেষ্টা চলছে? জামাতের চরিত্র ও অপকর্ম সম্পর্কে মানুষকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।